আসসালামু আলাইকুম সম্মানিত আমিরি জামাত। আপনার প্রতি আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে আমরা অনেকেই ফ্রিল্যান্সিং প্লাস বিভিন্ন রিমোট জবের সাথে সম্পৃক্ত থাকি। বেটার ইন্টারনেট কানেকশন এবং পেমেন্ট গেটওয়ে না থাকায় আমরা গ্লোবাল মার্কেটে অনেক পিছিয়ে পড়ছি। সেই ক্ষেত্রে জামাত যদি গভর্নমেন্ট ফর্ম করে, এক্ষেত্রে তাদের পরিকল্পনা কি থাকবে এবং আমাদের যারা নতুন উদ্যোক্তারা আছে তাদের জন্য জামাতের কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আমি সেটা জানতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। উনি এই জেনারেশনের একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। জানতে চেয়েছেন যে আমরা ইয়াং জেনারেশন যারা পড়ালেখা করি কিংবা বিভিন্ন টুকটাক জবে থাকি, তাদের হাতে একটা প্রোডাক্টিভ টাইম থাকে। এই টাইমটাকে আমরা বিভিন্ন কাজে প্রোডাক্টিভ ওয়েতে ফ্রিল্যান্সার হিসাবে আমরা কাজে লাগাতে চাই। কিন্তু দুনিয়ার সাথে আমরা কম্পিটিশনে পিছনে পড়ে যাই, যেহেতু আমাদের ইন্টারনেট স্ট্যান্ডার্ডটা খুব উইক এবং আমাদের পেমেন্ট গেটওয়ে যেটা গ্লোবাল, সেইটাও বিভিন্ন ধরনের হার্ডেলস। ওখানে যদি জামাতে ইসলামী যায় কী করবে? আমরা আগেই বলেছি যে আমাদের একজন যুবক যুবতী বেকার থাকুক, এটা আমরা চাই না। তো যদি কাজ হাতে তুলে দিতে হয়, তাহলে এই দুইটা জিনিসের পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে সার্ট করতে হবে। সেটা হবে সাস্টেইনেবল স্যাটিসফ্যাক্টরি কারেন্ট সাপ্লাই। যদি কারেন্ট সাপ্লাই সাস্টেইনেবল এবং স্যাটিসফ্যাক্টরি না হয়, ওই দুইটাও কিন্তু ফাংশন করবে না প্রপারলি। তো আমরা এই তিনটা জিনিসকে সিনক্রোনাইজ করে এক জায়গায় এনে ফুল সুইং এবং ফুল স্ট্রেংথেই চালানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা হতে পারে যে দায়িত্ব নেওয়ার পরে আল্লাহর যদি ইচ্ছা হয়, হয়তো 1 মাস 2 মাস 6 মাসের ভিতরে পুরা জিনিসটাকে সাজানো সম্ভব না হতে পারে, কিন্তু বীজটা রোপণ করলে গাছ উঠবে ইনশাল্লাহ। আর সেই গাছের তলায় প্রপারলি যদি সার এবং আমরা পানি দিতে পারি, যদি ওইটাকে আমরা পরিচর্যা করতে পারি, ক্ষতির হাত থেকে আমরা প্রোটেকশন দিতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন এটা ফলদার বৃক্ষে পরিণত হবে এবং খুব বেশি সময় লাগবে এটা আমরা মনে করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, নর্মালি যে কাজটা আমি 1 সপ্তাহে করতে পারবো, আমি সিরিয়াস হলে 2 দিনে এটা সম্ভব। আমি বিশ্বাস করি যে কাজ 1 মাসে করা যায়, আমি সিরিয়াস হলে এইটা 1.5 সপ্তাহে করা সম্ভব। তো আমাদেরকে কিন্তু এখন সিরিয়াসনেস ডেপ্লয় করার কোনো বিকল্প নাই। দুনিয়া বহুদূর এগিয়ে গেছে। আমরা তাদের সমান জায়গায় যাইতে হলে আমাদেরকে অনেক এনার্জি এনে দৌড়াইয়ে ওখানে যেতে হবে, তারপরে তাদের রেসে আমরা কম্পিট করব, তখন স্বাভাবিক গতিতে। কিন্তু আমাদেরকে বড় ধরনের একটা বুস্ট আপ দিতে হবে। এই বুস্ট আপ দেওয়া ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। সেটা ইনশাল্লাহ হবে একটা জায়গা যদি শুধু ঠিক থাকে, এই জায়গাটা হচ্ছে মগজ। মগজ যদি প্রপারলি ফাংশন করে, আমি মগজ বলতে আই মিন যারা দেশ চালাবেন তারা, এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়, ফাংশনেবল হয়, ডাইনামিক হয়, তাইলে গোটা জাতি তার অনেক কম্পেনসেশন করে আগে যেতে পারবে। ভিয়েতনামে সেদিন মাত্র স্বাধীন হয়েছে না, যুদ্ধ করতে করতে। গৃহযুদ্ধের কবল থেকে একটা কঙ্কাল, জাস্ট একটা স্কাল নিয়ে ওরা উঠেছিল, স্কেলিটন নিয়ে উঠেছিল, কিন্তু এখন তো তারা দাঁড়ায় গেছে। কেন? তাদের লিডাররা ক্লিন অ্যান্ড কমিটেড। আমরা ওই ট্রান্সপারেন্সি এবং কমিটমেন্টটাকে আমরা অ্যাসার্ট করতে চাই। এই জায়গাটা যদি অ্যাসার্ট হয়, ইনশাল্লাহ অনেক জঞ্জালের সমাধান হয়ে যাবে আল্লাহ চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সম্মানিত আমিরি জামাত। আপনার প্রতি আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমানে আমরা অনেকেই ফ্রিল্যান্সিং প্লাস বিভিন্ন রিমোট জবের সাথে সম্পৃক্ত থাকি। বেটার ইন্টারনেট কানেকশন এবং পেমেন্ট গেটওয়ে না থাকায় আমরা গ্লোবাল মার্কেটে অনেক পিছিয়ে পড়ছি। সেই ক্ষেত্রে জামাত যদি গভর্নমেন্ট ফর্ম করে, এক্ষেত্রে তাদের পরিকল্পনা কি থাকবে এবং আমাদের যারা নতুন উদ্যোক্তারা আছে তাদের জন্য জামাতের কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা আমি সেটা জানতে চাই আপনার কাছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। উনি এই জেনারেশনের একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। জানতে চেয়েছেন যে আমরা ইয়াং জেনারেশন যারা পড়ালেখা করি কিংবা বিভিন্ন টুকটাক জবে থাকি, তাদের হাতে একটা প্রোডাক্টিভ টাইম থাকে। এই টাইমটাকে আমরা বিভিন্ন কাজে প্রোডাক্টিভ ওয়েতে ফ্রিল্যান্সার হিসাবে আমরা কাজে লাগাতে চাই। কিন্তু দুনিয়ার সাথে আমরা কম্পিটিশনে পিছনে পড়ে যাই, যেহেতু আমাদের ইন্টারনেট স্ট্যান্ডার্ডটা খুব উইক এবং আমাদের পেমেন্ট গেটওয়ে যেটা গ্লোবাল, সেইটাও বিভিন্ন ধরনের হার্ডেলস।
ওখানে যদি জামাতে ইসলামী যায় কি করবে? আমরা আগেই বলেছি যে আমাদের একজন যুবক যুবতী বেকার থাকুক, এটা আমরা চাই না। তো যদি কাজ হাতে তুলে দিতে হয়, তাহলে এই দুইটা জিনিসের পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে সার্ট করতে হবে, সেটা হবে সাস্টেইনেবল স্যাটিসফ্যাক্টরি কারেন্ট সাপ্লাই। যদি কারেন্ট সাপ্লাই সাস্টেইনেবল এবং স্যাটিসফ্যাক্টরি না হয়, ওই দুইটাও কিন্তু ফাংশন করবে না প্রপারলি। তা আমরা এই তিনটা জিনিসকে সিনক্রোনাইজ করে এক জায়গায় এনে ফুল সুইং এবং ফুল স্ট্রেংথেই চালানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা হতে পারে যে দায়িত্ব নেওয়ার পরে আল্লাহর যদি ইচ্ছা হয়, হয়তো 1 মাস 2 মাস 6 মাসের ভিতরে পুরা জিনিসটাকে সাজানো সম্ভব না হতে পারে, কিন্তু বীজটা রোপণ করলে গাছ উঠবে ইনশাল্লাহ। আর সেই গাছের তলায় প্রপারলি যদি সার এবং আমরা পানি দিতে পারি, যদি ওইটাকে আমরা পরিচর্যা করতে পারি, ক্ষতির হাত থেকে আমরা প্রোটেকশন দিতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন এটা ফলদার বৃক্ষে পরিণত হবে এবং খুব বেশি সময় লাগবে এটা আমরা মনে করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, নর্মালি যে কাজটা আমি 1 সপ্তাহে করতে পারবো, আমি সিরিয়াস হলে 2 দিনে এটা সম্ভব। আমি বিশ্বাস করি যে কাজ 1 মাসে করা যায়, আমি সিরিয়াস হলে এইটা 1.5 সপ্তাহে করা সম্ভব। তো আমাদেরকে কিন্তু এখন সিরিয়াসনেস ডেপ্লয় করার কোনো বিকল্প নেই। দুনিয়া বহুদূর এগিয়ে গেছে, আমরা তাদের সমান জায়গায় যাইতে হলে আমাদেরকে অনেক এনার্জি এনে দৌড়াইয়ে ওখানে যেতে হবে, তারপরে তাদের রেসে আমরা কমপ্লিট করব, তখন স্বাভাবিক গতিতে। কিন্তু আমাদেরকে বড় ধরনের একটা বুস্ট আপ দিতে হবে। এই বুস্ট আপ দেওয়া ছাড়া আমাদের কোনো পথ খোলা নেই। সেটা ইনশাল্লাহ হবে একটা জায়গা যদি শুধু ঠিক থাকে, এই জায়গাটা হচ্ছে মগজ। মগজ যদি প্রপারলি ফাংশন করে, আমি মগজ বলতে আই মিন যারা দেশ চালাবেন তারা, এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়, ফাংশনেবল হয়, ডাইনামিক হয়, তাইলে গোটা জাতি তার অনেক কম্পেনসেশন করে আগে যেতে পারবে। ভিয়েতনামে সেদিন মাত্র স্বাধীন হয়েছে না, যুদ্ধ করতে করতে। গৃহযুদ্ধের কবল থেকে একটা কঙ্কাল, জাস্ট একটা স্কাল নিয়ে ওরা উঠেছিল, স্কেলিটন নিয়ে উঠেছিল, কিন্তু এখন তো তারা দাঁড়ায় গেছে। কেন? তাদের লিডাররা ক্লিন অ্যান্ড কমিটেড। আমরা ওই ট্রান্সপারেন্সি এবং কমিটমেন্টটাকে আমরা অ্যাসার্ট করতে চাই। এই জায়গাটা যদি অ্যাসার্ট হয়, ইনশাল্লাহ অনেক জঞ্জালের সমাধান হয়ে যাবে, আল্লাহ চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।